ভাতে ভাত আজকে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমার এই কদিন একটু শরীরটা খুব খারাপ বলে ভিডিও আপলোড করতে পারিনি, মানে ভিডিও এডিট করতে পারিনি। যাই হোক, তো এটা হচ্ছে আজকের হচ্ছে মঙ্গলবার, লক্ষ্মী পুজোর পরের দিন। তো সকালবেলা দেখলেই তো যা ছিল, সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। কিছু জামা ওই ভিজে ছিল, ওগুলোই মেলে দিতে এসেছি। কালকে তো শুকায়নি। তো আর এদিকে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। হচ্ছে বেগুন, আলু, একটু বেগুন ছিল, ওটা দুটো আলু, একটা হ্যাঁ 3টে ডিম, আর সব ভাতে ভাত বসিয়ে দিয়েছি। ডিমের কারি করবো, এই কটা শুকায়নি। ডাল সিদ্ধ, ডিম একটা ছিল, আলু ভাত সাথে মেখে ফেলেছি, ভুলে গেছে বন্ধুরা। এই যে দেখো, সবাই খেতেও বসে গেছে। এই যে ডাল সিদ্ধ, আর হচ্ছে কি আলু ভাতে আর ডিম সিদ্ধ, একটাই ডিম, ওই সব মাখিয়ে নিয়েছি ভাতে ভাত, কুমড়ো, বেগুন। তো চলো, এই দেখো বিকেলবেলা আজকের যাচ্ছি তোমার দাদাভাইয়ের দোকানে। হয়তো 3-4 দিন ধরে ঘরে বসে আছে, দোকানে যাচ্ছে না। আমার এদিকে ঘাড়ে ব্যথা, শরীর খারাপ, হয়ে যাচ্ছে না কাজে। তো চলো যাই। এই যে আমাদের সাইকেল বেরিয়ে গেছে, যাচ্ছি সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশনে রেখে ট্রেনে উঠে যাব। তো চলো যাই দোকানের দিকে। আরও তো সেদিনকার ফোনটা একটা হারিয়ে এসেছে রাত্রিবেলা। কী বলবো, এই বছরটা আমাদের প্রচুর খারাপ যাচ্ছে। ফোনটা হারিয়ে এসেছে, ওর মধ্যে সিম আছে, আর ওই সিমটাই আমাদের হচ্ছে গ্যাস বুক করার কাজে লাগে। তো রিচার্জ নেই, ওই জন্য সিমটার ব্যবস্থা করতে হবে। থানায় একটা ডায়েরি করবো, আজকে 2 দিন পরে বেরোচ্ছে, জানি না কী হবে। তো চলো যাই। তারপরে গেছিলাম তো এতে থানায় ডায়েরি করতে, সেখানটায় লিখিত দিতে হবে, 50 টাকা করে লাগবে। ওই জন্য আর করিনি, বাড়ি এসে ছেলেদের দিয়ে লিখি দেবো। তারপরে আসার সময় ওর ভাগ্নের সাথে রাস্তায় দেখা হয়ে গেল স্টেশনের কাছে। ওই জন্য আলোর বাবা কাজে যায়নি, বললো চলো একটু মাংস টাংস আনি। ওকে নিয়ে এসেছি, তখন 5:30টার মতো বাজে। ওই জন্য ওকে অটোটোয় তুলে দিয়ে আমি আর তোমার দাদাভাই আবার এলাম মাংস কিনতে। মাংস টাংস কিনে নিয়ে এই যে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, রান্না বান্না হবে, এসছি এখন। আর সন্ধেও রাত, মানে দেরি হয়ে গেছিলো, সন্ধে 5:30 বেজে গেছিলো। ওই জন্য বাবা বলে আর আজকে যাবো না, কালকের থেকে যাবো। এমনি ওনার কাজে যাওয়ার মন নেই, যাই বলার তাই বল। যাই হোক, চলো বাড়ির দিকে যাই। আর বলেছে ও রান্না করবে। এখন ওই 5:30টার সময় তো এই হচ্ছিলো, এখন ওই 5:45টার মতন বাজে। তো অন্ধকার হয়ে গেছে, মানে সবে সন্ধ্যেটা হচ্ছে আর কি, 6:45 বাজে। সেই দিকে দেখো সব জোগাড় নিয়ে বসে পড়েছি। এসে বসেছিলাম, কারণ এখানে দোকান খুলতে অনেক দেরি হয়ে যায়, এখন 6:30 7টা বাজে। তারপরে আমার ছেলে কেরোসিন সরষের তেলটা এনে দিল। তারপরে আমি আবার এদিকে এই দোকানগুলো করে আসলাম। আলু, চাল, কাঁচা সবই লঙ্কা আর লাগবে। একটু আর টমেটো এদিকে পেস্ট করে দেখো মশলা নিয়ে নিয়েছি, পেস্ট হবে। এদিকে আলু কাটছি, তোমার আমি দাদাভাই দিয়েছি আজকে জিরে, অনেক হাতে হাতে করে দিয়েছে। জিরে ধনে দিদি। এখানে আছে আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু টমেটো। তো এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে, আমি ওদিকে পেস্ট টেস্টগুলো করে দিলাম। আজকে রান্না করবে সবসময় আমি কড়াই, এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছে মাংসে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছে। তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর ঝাল সমেত মাংস এনেছি, তো ওই ঝাল সমেত মাংসটা খেতেও ভালো লাগে। একটু দূরে গিয়ে আনলাম, দেখলেই তো। ঝাল সমেত মাংসটা খেতেও ভালো লাগে।
তো তেলটা অনেক অল্প হয়ে গেছে, পেঁয়াজটা বেশি হয়ে গেছে। 1 কিলো মাংস, 1 কিলো 100। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন যে পেস্টটা করে গেছিলাম ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সবই আছে, লঙ্কা, ধনে, টমেটো সব পেস্ট অল্প বলে মানে টমেটোটা ওই জন্য আর কি অতটা লাল হয়নি। যাই হোক, তো চলো এদিকে আমার বর রান্না করছে আজকে, মানে তোমাদের দাদা ভাই। ও তো করতে চায় না, যাই হোক আজকে করছে। আমারও শরীরটা ভালো না, ঘাড়ে খুব ব্যথা, এদিক ওদিক করতে পারছি না। তো তারপর টমেটোর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিল। মশলাটা ভালো করে কষাতে হবে, যাই করো মাংস রান্না করতে গেলে মশলা একটু ভালোই কষাতে হয়। অনেকক্ষণ ধরে কষানোর পরে যে হলুদ দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দেবো, নুন পরে দেবো, সবসময় নুন পরে দেয়, আমি আগে দিয়ে দিই। তো চলো, তো এইদিকে ভালো করে অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, এদিকে মশলাতেও দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে আবার বেটেও দিয়েছি। এই হ্যাঁ, কেটেও দিয়েছি আর মশলাতে বেটেও দিয়েছি। তো চলো একটু ভালো করে কষি না। এদিকে দই একটু পেস্ট করে দিই, দই ফেটিয়ে দিলে ভালো, ফেটানোর থেকে তাও দানা থেকে যায়, ওই জন্য মিক্সিতে দিয়ে দিলে ভালো, একদম সুন্দর পেস্ট হয়ে যায়। তো চলো দইটা পেস্ট করে নিই। আর এই হচ্ছে স্টোভটা একদমই খারাপ হয়ে গেছে, খারাপ বলতে রং উঠে গেছে, ওটাকে ভালো করে একদম পরিষ্কার করে গ্যাস আসুক, এবার পরিষ্কার করে ওটা রং করে দিতে হবে। তো এইদিকে মশলা থেকে তেল ছেড়েছে, সুন্দর কষাও হয়ে গেছে, এবার এই মাংসটা দিয়ে দেবো। আর হচ্ছে ছাল সমেত মাংস। তো চলো দুবার মনে বলাও হয়ে গেল। এই মাংস টাংস দিয়ে ভালো করে কষিয়ে চাপা দিয়ে দেবে। দেখো পুরো দুধ হয়ে গেছে, একদম দইটা পেস্ট করেছি পুরো দুধের মতো। তো এটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছে। যে আলুগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কষাবে। তো একটু ঢাকা চাপা দিয়ে দিক। আর ওইদিকে আমি ভাতটা ফুটিয়ে রেখেছি, এখনো ভাত হয়নি। তো চলো চাপা দিয়ে রাখো, কষে যাক, তারপরে করছি। তো চলো ভালো করে সুন্দর করে কষে নিয়েছি, এক কড়া মাংস হয়ে গেছে পুরো। এদিকে আমার মাংস কষা হয়ে গেলে আমার মেয়ে আবার চেয়েছে, তাকে আবার দিতে হবে। যে গরম মশলা দেবে, তারপরে আবার একটু বেশি একটু দিতে চাই, মানে আমি দিচ্ছি না, ওকে দিতে বলেছে তাই দিচ্ছি।
দেখো বন্ধুরা, তোমার দাদা বাবা স্যালাডও কেটেছে, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি সব ওর দায়িত্ব, সব স্যালাড কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে মাংস ফুটছে, গরম মশলা দিয়ে ঘি দিয়ে লাগাবো। তো সুন্দর ফুটে গেছে, কারণ এক তরকারি ভাত তো বেশি মাখা মাখা করলে ভালো লাগবে না। তো চলো, এই যে ঝোল ফুটে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঘি দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে বন্ধ করে দেবো। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। বিশাল পড়তে গেছে, ও এলেই ভাত খাবো। তো এইবারে ঘরটা ঝাঁটাবো, জলগুলো বোতলে ভরবো, রেডি করি, বিশাল আসলেই ভাত বাড়বো আর খাওয়া দাওয়া করবো। ঘিটা জমে আছে, বেরোচ্ছে না। তো চলো, আজকের তো হয়ে গেল আজকের দিনটা। আর আগের একটা ব্লগ আছে, ওটা এডিট করেছি কিন্তু ভয়েস দিইনি, ওটা দিয়ে দেবো। তো ওটা আজকে আর হবে না, কাল সকালে ছেড়ে দেবো। তো চলো, হয়ে গেছে মাংস, লাভিয়ে নিই। আর এই তো খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আমি নতুন ভিডিও করছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমার কাঁচা লঙ্কা দিলাম, কতগুলো দিলাম, ওর পাতে পড়েছে, ডলে নেয়। খেতে কাঁচা লঙ্কা খাবি? সুন্দর রান্নাটা হয়েছিল। চিকেন ঝাল সময় চিকেন না সুন্দর হয়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আজকে কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো। তো চলো, টাটা।